বন্ধুরা 2026 সালের আইপিএল শুরু হতে আর খুব বেশি দেরি নেই, কিন্তু কলকাতা নাইট রাইডার্স বা আমাদের প্রিয় কেকেআর শিবিরের অন্দরে এখন যা চলছে তাকে এক কথায় বলা যায় ভয়ঙ্কর খলবলি। আপনারা কি জানেন কেকেআর ম্যানেজমেন্ট এখন কোন বিষয়টা নিয়ে সবথেকে বেশি রাতের ঘুম হারিয়েছে? সেটা কোনো বোলার বা অলরাউন্ডার নয়, সেটা হলো ওপেনিং স্লট। হ্যাঁ, কেকেআরের হাতে এখন এত বেশি ওপেনার যে কাকে ছেড়ে কাকে খেলানো হবে তা নিয়ে রীতিমতো তক্তপাল্লট হওয়ার দশা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমি একদম ভেতরকার খবর নিয়ে আলোচনা করব যে কেন ৯ জন ওপেনার থাকা সত্ত্বেও কেকেআর দিশেহারা, আর কোন সেই দুই বিদেশি তুফানি ওপেনার যাদের জন্য বাদ পড়তে পারেন খোদ সুনীল নারিন। শেষ পর্যন্ত দেখুন, কারণ কেকেআরের ওপেনিং জুটি নিয়ে যে সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে তা জানলে আপনিও চমকে যাবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন এবং কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে বড় বড় করে লিখে দিন কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের ছোট বড় সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট যুক্ত হয়ে যান। চলুন এবার আসল রহস্যটা ফাঁস করি। দেখুন, আইপিএলের অন্য সব দল যদি দেখেন তাদের ওপেনিং জুটি মোটামুটি সেট করা থাকে, কিন্তু কেকেআর হলো এমন একটা দল যাদের ঝুলি ওপেনারে ভর্তি। আমাদের কাছে কতজন ওপেনার আছে জানেন? গুনলে অবাক হবেন, পুরো ৯ জন। আর এই ৯ জনই কিন্তু যে সে প্লেয়ার নয়, প্রত্যেকেই নিজের দিনে ম্যাচ একাই ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু সমস্যাটা এখানেই, দলে ওপেনিং জায়গা তো মাত্র দুটো, তাহলে এই ৯ জনের মধ্যে থেকে সুযোগ পাবে কে, আর কাকে করা হবে কোরবানি? প্রথমে একবার দেখে নিই কেকেআরের হাতে অপশনগুলো কি কি। প্রথমেই অভিজ্ঞ আজিঙ্ক্য রাহানের কথা ধরুন। ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল রাহানে ওপেনার হিসেবে প্রচুর রান করেছেন, গত সিজনেও তাকে ওপেন করানোর দাবি উঠেছিল। তারপর আছে তরুণ তুর্কি অঙ্গক্রিশ রঘুবংশী, ও তো পিওর টপ অর্ডার ব্যাটসম্যান। ৩ নম্বরে আমাদের চেনা মুখ রাহুল ত্রিপাঠী, যে আগে কেকেআরের হয়ে ওপেন করে আমাদের ভরসা জুগিয়েছে। বিদেশের দিকে তাকালে তো মাথা ঘুরে যাবে, ক্যামেরন গ্রিন আছেন যিনি ওপেন করতে ভালোবাসেন এবং মুম্বাইয়ের হয়ে ওপেন করেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আছেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ফিন অ্যালেন, যার ব্যাটিং মানেই বোলারদের ওপর সুনামি। আবার তার সাথে আছে টিম সিপার্ট, যে সাম্প্রতিক সময় নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে আগুন ঝরিয়েছে। এছাড়া ডোমেস্টিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো সার্থক রঞ্জন আর চেন্নাইয়ের হয়ে ওপেন করা রাচিন রবীন্দ্রও কিন্তু কেকেআর স্কোয়াডে এই ওপেনিংয়ের দাবিদার। আর সবশেষে সেই নামটা যাকে ছাড়া কেকেআরের ওপেনিং ভাবাই যায় না, আমাদের প্রিয় সুনীল নারিন। গত কয়েক বছর ধরে নারিন ওপেনিংয়ে এসে যে তাণ্ডব চালিয়েছেন তা আমরা সবাই জানি, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। ম্যানেজমেন্টের কপালে ভাঁজ পড়েছে, কারণ বাকি ওপেনাররা দুর্দান্ত ফর্মে আছে। এখন আসল খবরটা হলো কেকেআর ম্যানেজমেন্ট একটা বড় মাস্টার প্ল্যান তৈরি করছে। শোনা যাচ্ছে তারা নিউজিল্যান্ডে সেই বিখ্যাত ওপেনিং জুটি ফিন অ্যালেন এবং টিম সিফার্টকে একসাথেই মাঠে নামাতে চায়। কেন জানেন? কারণ টি-20 বিশ্বকাপে এই জুটি একসঙ্গে বিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছে। ম্যানেজমেন্ট মনে করছে যদি এই দুই তুফানি কিউই ব্যাটসম্যানকে ওপেনিংয়ে নামানো যায়, তবে পাওয়ার প্লেতেই প্রতিপক্ষ দল ম্যাচ থেকে ছিটকে যাবে। কিন্তু এখানে একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলে আছে। যদি ফিন অ্যালেন আর টিম সিফার্ট ওপেন করে, তবে সুনীল নারিনের কি হবে? এখানেই হতে চলেছে সেই বড় তক্তপালট। খবর পাওয়া যাচ্ছে যে নারিনকে এবার আর প্রমোট নয়, বরং ডিমোট করা হতে পারে। অর্থাৎ নারিনকে ওপেনিং থেকে সরিয়ে ৭ বা ৮ নম্বরে ফিনিশার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা চলছে। যেহেতু নারিন প্রথম বল থেকেই বড় শট খেলতে পারেন, তাই ডেথ ওভারে তাকে দিয়ে দ্রুত কিছু রান তুলে নেওয়াটাই এখন ম্যানেজমেন্টের লক্ষ্য। কিন্তু ভাবুন তো, এটা কেকেআরের জন্য কতটা বড় ঝুঁকি। একদিকে ক্যামেরন গ্রিন বা রাচিন রবীন্দ্রর মতো বিশ্বমানের প্লেয়াররা বসে থাকবেন, অন্যদিকে রাহুল ত্রিপাঠী বা অঙ্গক্রিশ রঘুবংশীর মতো প্রতিভাবান ভারতীয়দের জায়গা কোথায় হবে? মিডল অর্ডারে তো গ্রিনকে খেলানো যেতে পারে, কিন্তু রাহানে বা সার্থক রঞ্জনের মতো পিওর ওপেনারদের তখন কি হবে? কেকেআর ম্যানেজমেন্ট এখন এই গোলক ধাঁধাতেই আটকে আছে। ৮-৯ জন টপ অর্ডার ব্যাটসম্যানকে একটা একাদশে ফিট করানো কার্যত অসম্ভব, তাই কাউকে না কাউকে তো কোরবানি দিতেই হবে। আসলে কেকেআরের এই সমস্যার কারণ হলো প্রাচুর্য। যখন আপনার কাছে অনেক ভালো জিনিস থাকে, তখন বেছে নেওয়াটা সবথেকে কঠিন হয়ে পড়ে। ভক্তরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দাবি তুলছেন যে যাই হয়ে যাক না কেন, ফিন অ্যালেন আর টিম সিফার্টের জুটিকে যেন একবার সুযোগ দেওয়া হয়, কারণ বর্তমান টি-20 ক্রিকেটে ভয়ডরহীন ব্যাটিংটাই সবথেকে বেশি দরকার। এখন প্রশ্ন হচ্ছে, কেকেআর কি পারবে এই কঠিন সিদ্ধান্ত নিতে? নারিনকে ওপেনিং থেকে সরানো কি ঠিক হবে, নাকি পুরনো ছাকেই ভরসা রাখবে নাইটরা? দেখুন, আইপিএলে প্রতিটা রান এবং প্রতিটা বলের গুরুত্ব অনেক। ভুল ওপেনিং জুটি পুরো টুর্নামেন্ট মাটি করে দিতে পারে। তাই কেকেআর এই মাথাপিন্ধন করছে যাতে সেরা একাদশ বাছাই করা যায়। আপনার কি মনে হয়, কেকেআরের ওপেনিংয়ে কি ফিন অ্যালেন আর টিম সিফার্টকেই নামানো উচিত, নাকি সুনীল নারিনকেই ওপেনার হিসেবে রাখা উচিত? আপনাদের পছন্দের ওপেনিং জুটি কারা, সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন সব লেটেস্ট আপডেটের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।